বন্ধুরা, পাটিসাপটা মেকিং ভিডিও। 1 কিলো চালের গুঁড়ো ভালো করে ফেটে নিতে হবে। একদম পাতলা করলেও হবে না, একদম মোটা করলেও হবে না, মোটামুটি করে নিতে হবে যাতে চালের গুঁড়োটা গুলে নিতে হবে। নিয়ে তারপর চাটুটার ওপর অল্প পরিমাণ সাদা তেল দিয়ে চাটুটাকে গরম করে চাটুটার মধ্যে বাটি করে বা কোনো একটা পাত্র নিয়ে এরকম আস্তে আস্তে করে ঢেলে এরকম খুন্তি দিয়ে আস্তে করে চারিদিকটা চাড়িয়ে দিতে হবে। দিয়ে এরকমভাবে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পর তারপরে ভালো করে আবার এক পিঠটা উল্টে নিতে হবে। নিয়ে তারপরে যখন একটু কড়া মানে লাল লাল কালারের হয়ে যাবে তখন এরকমভাবে খুন্তি দিয়ে ভালো করে চারিধারটা এরকমভাবে করে তুলে নিতে হবে যাতে না ফেটে যায়। এরকমভাবে আস্তে আস্তে করে ভালো করে যাতে ফেটে না যায় এরকমভাবে সুন্দর করে তুলে নিতে হবে। খুন্তি ধার দিয়ে আস্তে আস্তে করে তুলে তারপরে তোমার এরকমভাবে উল্টে নিতে হবে। উল্টে একটু কড়া হয়ে যাবে যাতে দু পিঠটা ভালো করে কড়া হয়ে যায়। তারপর ক্ষীরের পুর দিয়ে ভালো করে মুড়ে নিলে পাটিসাপটা পিঠে তৈরি। এটা ক্ষীরের পাটিসাপটা পিঠের মেকিং ভিডিও তোমাদের দেখালাম। আমাদের দোকানে বলে তাই 1 কিলো চালের গুঁড়ো দিয়ে করা হয়েছে। তোমরা বাড়িতে অল্প চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারো। চালের গুঁড়োটা যেন সেদ্ধ চালের গুঁড়ো হয়। কামিনী চালের হলে তো আরও ভালো হয়, আমরা কামিনী চাল দিয়ে করি। কামিনী চালের টেস্টটা বেশি ভালো হয়। দেখো ওই পাটটা ভালো করে লালচে হয়ে গেছে, এবার এই পাটটাও লালচে হয়ে গেল। এবার এরকম করে আস্তে করে তুলে নিতে হবে। তুলে তারপর ক্ষীরের পুর দাও বা নারকেলের পুর দাও, আমরা ক্ষীরের পুর দিয়ে করি যাতে জিনিসটা ভালোভাবে থাকে, টেকসই হয়, খেতে টেস্টি হয়। নারকেলের পুরে জিনিসটা টেকসই হয় না। তাই এইভাবেই পাটিসাপটা পিঠে করা হয়। ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে জানিও। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা। তারপর ক্ষীরের পুর দিয়ে এরমভাবে রোল করে নিতে হবে। ক্ষীরের পুরটা দিয়ে পুর দিয়ে ক্ষীরের পুর মেশানো তৈরি করে রোল করে নিলে পাটিসাপটা পিঠে কমপ্লিট।